আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটি থেকে পৃথিবীর কোনো মানুষ পালাতে পারেনি, পারবেও না। রাজা বাদশাহ, ধনী গরিব, শক্তিশালী দুর্বল, সবাইকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, তারপর তোমাদেরকে আমার কাছে ফিরে আনা হবে। আরেক জায়গায় আল্লাহ বলেন, তুমি যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদের নাগাল পাবেই, যদিও তোমরা সুদূর দুর্গের ভেতর অবস্থান করো। প্রিয় দর্শক, আমরা ভবিষ্যতের জন্য কত পরিকল্পনা করি, বাড়ি বানাই, জমি কিনি, ব্যবসা করি, সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি, কিন্তু এমন একটি সফর রয়েছে যেখানে একদিন একাই যেতে হবে। সেই সফরের নাম আখিরাতের সফর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুদ্ধিমান সেই ব্যক্তি যে নিজের নফসের হিসাব নেই এবং সে মৃত্যুর পরের জীবনের জন্য আমল করে। এই হাদিস আমাদের শেখায়, প্রকৃত সফলতা শুধু দুনিয়ার অর্জন নয়, বরং মৃত্যুর পরের জীবনের প্রস্তুতিতে। প্রিয় ভাই ও বোনেরা, মৃত্যুর কথা মনে করলে অনেকের ভয় লাগে, কিন্তু একজন মুমিনের জন্য মৃত্যুর স্মরণ গুনাহ থেকে দূরে থাকা একটি বড় মাধ্যম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সেই বিষয়টিকে বেশি বেশি স্মরণ করো যা সব আনন্দকে শেষ করে দেয়, অর্থাৎ মৃত্যু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন মানুষ মৃত্যুকে স্মরণ করে তখন তার অহংকার কমে যায়, দুনিয়ার মুখে গ্রাস পায় এবং নেক আমলের প্রতি আগ্রহ বাড়ে। এখন প্রশ্ন হলো, মৃত্যুর প্রস্তুতি কিভাবে নেব? প্রথমত, 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে হবে। কিয়ামতের দিন সর্বপ্রথম যে আমলের হিসাব নেওয়া হবে তা হলো নামাজ। তাই সময় মতো একাগ্রতার সঙ্গে নামাজ আদায় করার মৃত্যুর প্রস্তুতির অন্যতম ব্যক্তি। দ্বিতীয়ত, আন্তরিক তাওবাহ। আমরা সবাই ভুল করি, কিন্তু ভুলের পর আল্লাহর কাছে ফিরে আসাই একজন মুমিনের বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা সবাই আল্লাহর কাছে আন্তরিকভাবে তওবা করো। আজ যদি মৃত্যু এসে যায়, আমরা কি প্রস্তুত? তাই তওবাকে আগামীকালের জন্য ফেলে রাখবেন না। তৃতীয়ত, মানুষের হক আদায় করা। অনেক মানুষ আল্লাহর ইবাদত করে কিন্তু মানুষের অধিকার নষ্ট করে, কারো টাকা মেরে দেয়, কারো সম্মানহানি করে, কারো বনে কষ্ট দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন প্রকৃত নিঃস্ব সেই ব্যক্তি যে অনেক ইবাদত নিয়ে আসবে কিন্তু মানুষের উপর জুলুম করার কারণে তার নেক আমলের অন্যদের দিয়ে দেওয়া হবে। তাই আজই যদি কারো প্রতি অন্যায় করে থাকি, ক্ষমা চাই এবং অধিকার ফিরে দেই। চতুর্থত, কোরআনের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা। প্রতিদিন কোরআন তেলাওয়াত করুন, এর অর্থ বোঝার চেষ্টা করুন এবং জীবনে বাস্তবায়ন করুন। কোরআন একজন মুমিনের জন্য দুনিয়া পথ নির্দেশ এবং আখিরাতের সুপারিশের কারণ হবে। পঞ্চমত, বেশি বেশি আল্লাহর জিকির। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই সহজ জিকিরগুলো আপনার আমার আমলের পাল্লাকে ভারী করতে পারে। প্রিয় দর্শক, মৃত্যু কখন আসবে তা আমরা কেউ জানি না। কত মানুষ সকালে সুস্থ ছিল, সন্ধ্যার আগে পৃথিবী ছেড়ে চলে গেছে।
কত মানুষ আগামীকালের পরিকল্পনা করছে, কিন্তু সেই আগামীকাল আর দেখিনি। তাই দেরি না করে আজই পরিবর্তনের সিদ্ধান্ত নিন। আজ থেকে নিয়মিত নামাজ পড়ুন, আজ থেকে কোরআন পড়ুন, আজ থেকে গীবত, মিথ্যা ও হারাম কাজ থেকে দূরে থাকুন, আজ থেকেই মা বাবার সেবা করুন, আজ থেকেই মানুষের হক আদায় করুন, কারণ মৃত্যুর পর আর আমল করার সুযোগ পাবেন না। আল্লাহ তাআলা আমাদের এমন মৃত্যু দান করুন যে মৃত্যু তার সন্তুষ্টির উপর হবে। আল্লাহ আমাদের শেষ কথা যেন হয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমাদের কবরকে জান্নাতের বাগানসমূহের একটি বাগান বানিয়ে দিন, আমাদের হিসাব সহজ করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।